আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীকে লক্ষ্য করে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও ঈমানওয়ালা মানুষ তোমরা কি একটু বলবে, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ বলো না, আল্লাহ পাক তোমার রুজির মালিক, তোমার সুস্থতার অসুস্থতার মালিক ওই আল্লাহ, তোমার রুজি রোজগারের মালিক ওই আল্লাহ, তোমার ব্যবসা বাণিজ্যের মালিক ওই আল্লাহ। তুমি একজন সমাজের টগবগে যুবক, তোমার দেহের শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ, তোমার দেহের শক্তিটাকে ছিনিয়ে নেওয়ার মালিক ওই আল্লাহ। আমার বান্দা বান্দি বলো না, আমি আল্লাহ পাক তোমার রুজির ব্যবস্থা করে দিই, আমি আল্লাহ তোমার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে তোমার যা কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তোমাকে দিয়েছি বান্দা, একটু দয়া করে কি বলবেন? আল্লাহ পাক বান্দা বান্দিকে প্রশ্ন করেছেন, ও সমাজের যুবক যুবতী তরুণ নওজোয়ান, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে প্রশ্ন হলো, গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ধোঁকায় কে তোমাকে ফেলেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুনিপুণভাবে আর ন্যায় পরায়ণতার সঙ্গে তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ সম্পর্কে তোমাকে ধোঁকায় কে ফেলেছে? প্রশ্নটা মালিকের, জবাবটা বান্দার পক্ষ থেকে যাওয়া উচিত, যে আমি তোমার রুজির মালিক, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার ইজ্জত আর বেইজ্জতের মালিক, আমি তোমার সম্মান দেওয়ার মালিক, আমি তোমার সুস্থতা এবং অসুস্থতার মালিক। তুমি লাখ টাকার মালিক না কোটি টাকার মালিক, সব কিছুই আল্লাহর। ঠিক না বল? কোরআন শরীফ বিবরণ দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলা ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আয়াতে মহান আল্লাহ আবার জানিয়েছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীকে লক্ষ্য করে জানিয়েছেন, বাবার বান্দা বান্দি তোমরা মনে রাখো, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তার রাজত্বকে দান করি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি আল্লাহ ওই সম্পদটাকে আবার ছিনিয়ে নেই। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, পৃথিবীর মাটিতে মানুষ যত সম্মানের অধিকারী হয়, মানুষ যত সম্মানের অধিকারী হয়, সে ব্যক্তি আল্লাহই তাকে সম্মান নসিব করে দেন। আর যে ব্যক্তি বেইজ্জতের মালিক হয়ে যান, আল্লাহ যাকে বেইজ্জতের মালিক বানান, পৃথিবীর কোন মানুষ তাকে কখনোই ইজ্জত দিতে পারে না। ঠিক না? আমার সম্মান, আমার রুজির মালিক, আমার ইজ্জতের মালিক সবকিছু কে? একটু জোরে বলবেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার সুস্থতা অসুস্থতার মালিক কে? সব যদি আল্লাহ হয়, আমরা আল্লাহকে বাদ দিয়ে কাকে নিয়ে চলছি? কাকে নিয়ে আমার জীবন যাপন পরিচালনা করছি? কার ভরসাতে আমি পৃথিবীর সব কিছুকে ছেড়ে দিলাম? ভাববার বিষয় তো এই জায়গাটাই। পৃথিবীর তা বড় রাজা বাদশারা যাদেরকে আল্লাহ সিংহাসন দিয়েছেন, তাদেরকে পৃথিবীতে মুখ থুবড়ে ফেলে দিয়েছেন ওই আল্লাহ, শুধু ইসলামটাকে ভুলে যাবার কারণে।
যদি ছোট্ট কথাই বলি, যদিও হয়তো অনেকের প্রশ্ন থাকবে তিনি তো আল্লাহর নবী, এরপরেও পৃথিবীর মাটিতে তার বিচারণ ছিল মানুষের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল একলা একদিকে, টোটাল মক্কার ধনাঢ্য ব্যক্তি নেতারা সব একদিকে। আল্লাহ ইজ্জত দিয়েছেন কাকে? তাদেরকে না রাসূলকে? আরেকটু জোর করে বলেন। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে সবাই মিলে বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহর জন্য যে তার জীবনটাকে সুপুর্দ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটাকে পৃথিবীর মাটিতে সর্বসেরা বানিয়ে দেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের জীবনগুলিকে লক্ষ্য করলে যদি দেখতে পায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা, তাদের জীবনগুলিকে লক্ষ্য করলে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ তাদের ছিল না, বিরাট ধনাঢ্য ব্যক্তি তারা ছিলেন না। এরপরেও দেখতে পাওয়া গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তাদের মস্তকটাকে তারা নামিয়ে দিয়েছেন, তথা ইসলামের কাছে তারা তাদের জীবনগুলিকে উৎসর্গ করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য কোরআনের আয়াত নাযিল করে জানিয়েছেন। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের একাধিক জায়গাতে এসেছে, একাধিক জায়গাতে সাহাবাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী যারা, অনুগামী সাহাবায়ে কেরাম যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহাবাদের প্রতি যেমন সন্তুষ্ট, রাদু আনহু, আর তারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের খাবার কষ্ট ছিল, পড়ার কষ্ট ছিল, মাকার কষ্ট ছিল, তাদের জীবনের এমন কোনো কষ্ট ছিল না যে তাদের বাকি ছিল। প্রত্যেকটি কষ্টের ভিতরে তারা পতিত হয়েছেন, অথচ আল্লাহর কাছ থেকে তারা ১৫০০ বছর পরে এসেও কোরআনুল কারীম খুললে একাধিক জায়গাতে দেখতে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে আল্লাহ পাক যে সন্তুষ্ট, নিজ কোরআনে আল্লাহ পাক সেটিকে ঘোষণা দিয়েছেন। আমার বলবার বিষয়বস্তু হলো এটাই, আজকের গোটা মুসলমান সমাজটাকে লক্ষ্য করলে দেখা যায় না আছে তাদের খাওয়ার কষ্ট, না আছে তাদের মাখার কষ্ট, না আছে তাদের পড়বার কষ্ট। এরপরেও মুসলমান পাড়াতে অনেক বেরোজগারের আবির্ভাব দেখতে পাওয়া যায়, এরপরেও মুসলমান পাড়াতে দেখতে পাওয়া যায় সংলগ্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে, যেগুলি ইসলাম কখনো বৈধতা দেয় না। পরবর্তী সময়ে দেখতে পাওয়া যায় অল ইসলামিক কার্যক্রম তাদের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আল্লাহর বান্দা বান্দি একটু দয়া করে কি বলবেন, যদি আল্লাহর খুশির জন্য এইগুলো হবে, তাহলে কোরআন হাদিস যেগুলিকে বিরুদ্ধচারণ করে সেই ধরনের কাজ মুসলমানদের কাছে কেন দেখতে পাওয়া যায়? রোজা আমরাও পালন করেছি, তারাও পালন করতেন, কোরআন আমরাও পড়ি, রাসূলের সাহাবায়ে কেরামরাও পড়তেন, এই পড়তেন না পড়তেন? তাহলে সেই কোরআন, সেই হাদিস, সেই ইসলাম সবকিছুই রয়ে গেছে, তাহলে বুঝতে হয় সেই ঈমানটাই নেই শুধু। কথা কি বোঝাইতে পারছি বলে মনে হয়? আপনাদের কি অস্বস্তি হচ্ছে? তাহলে নিশ্চিত ঈমানটাই আমাদের কাছে অভাব হয়ে গেছে। সেই ঈমানের বাতি,
সেই ঈমানের জোর আমাদের ভিতরে নাই বলেই আমাদের এই অবস্থা। তারা প্রাধান্য দিতেন আল্লাহ ভীরুতাকে, তারা প্রাধান্য দিতেন খোদা ভীরুতাকে, তারা প্রাধান্য দিতেন তাদের জীবনে আল্লাহ কিসে সন্তুষ্ট হবেন। আর আমরা শুধু আল্লাহকে বাদ দিয়ে সবাইকে সন্তুষ্ট করি। ইবলিস 1 মাস বাদা তো শাওয়ালের চাঁদ উঠতে না উঠতেই ইবলিস ছাড়া পায়। আর যুবকদের বাইক চালানো দেখলে মনে হয় ইবলিস ওদের গাড়িতে সব বসে আছে। আছে না? না, যে পরিমাণ স্পিডে বাইকগুলো চলে তাতে মনে হয় ও ইবলিস একবার এর বাইকে একবার ওর বাইকে, যার গতি একটু কমে যায় তার বাইকে, আরে ও তোর আগে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চল, দেখাতে হবে তো যে তুইও চালাতে পারিস। এ আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলে আপনাদের ছেলেরা এরকম করে বলে মনে হয়? করে, এরকম করে। ইস, যদি সমাজে মুসলমান মানুষের অভাব না হতো, যদি বলেন আমরা তো সবাই মুসলমান, মুসলমান কখনো ছটফটানি করে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আর অনুগামী হয় তাদের জীবনে ছটফটানি থাকে, তাদের জীবনে থাকে স্থিরতা। সুবহানাল্লাহ। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানদারদের প্রতি নির্দেশ। শুনুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জীবনের একটি রোমাঞ্চকর ঘটনা উল্লেখ করেছেন। রোমাঞ্চকর ঘটনা উল্লেখ করেছেন শুধু আল্লাহ পাকের ভয়ের কথা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। এখন রাসূলের পরে খলিফা কে হবেন? হযরত ওমর আবু বকরের সম্পর্কে কিছু বললেন। অনেক লম্বা ইতিহাস, আমি লম্বা করে বলতে চাইছি যেটুকু প্রয়োজন। হযরত ওমর একটি জায়গাতে উঠে বললেন আবু বকর সম্পর্কে, আবু বকর, হযরত আবু বকর উঠে ওমর সম্পর্কে বললেন যে রাসূলের হাদিস রয়েছে যে আমার পরে যদি কেউ নবী হতো তো সে নবী হযরত ওমরই হতেন। সুবহানাল্লাহ। সুতরাং নবুয়াতের দৌর খতম হয়েছে, নবী আর কেউ হবে না। তো রাসূলের পদে মুসনাদে যদি বসতে হয়, খলিফা যদি হতে হয়, তাহলে সিদ্দিকে আকবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হবেন। হযরত আবু বকর বলে লেবে এসেছেন, হযরত ওমর উঠেছেন। ওমর উঠে আবু বকর সম্পর্কে অনেক কথাই বলেছেন। রাসূলের সঙ্গী সাথী হওয়া, রাসূলের সঙ্গ দেওয়া, রাসূলের জীবিত অবস্থাতে মসজিদে নববীতে ইমামতি করা। তো সর্বসম্মতিক্রমে মত গৃহীত হলো যে হযরত আবু বকরই হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর মসজিদ থেকে যখন ইন্তেকাল করেছেন, ওমরের পালা। হযরত ওমরকে সবাই পিড়াপিড়ি করে ধরেছেন, আপনাকে খলিফা হওয়াই লাগবে। তো আমরা তো নেতা হওয়ার জন্য প্রস্তুত, আর তারা নেতা হতে চাননি, বরং নেতা বানাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। তারা জানতেন যে নেতৃত্বের আসনে যদি বসতে হয় তার জন্য যোগ্যতার প্রয়োজন হয়, নেতৃত্বের আসনে যদি বসতে হয় তার জন্য দূরদর্শিতা লাগে, নেতৃত্বের আসনে যদি বসতে হয়, যারা মন্ত্রী হয় তাদের দূরদর্শিতা যদি হয় 500 মিটার, নেতার দূরদর্শিতা হওয়া চাই 1000 মিটার, এরপরেই তিনি হবেন নেতা। তারা বুঝতেন নেতৃত্বের আসনে বসে যদি সঠিক বিচারটা না করতে পারি, আল্লাহ পাকের বিচারে আসামির বেশে আমাকে দাঁড়াতে হবে। এই ভয়ে তারা আগাতেন না। আর আজকে নেতা হওয়ার জন্য মাথা ফাটাফাটি আর লেটলেটি। মানুষ যে পরিমাণ নেতা হওয়ার জন্য প্রচেষ্টা চালায়, তার আংশিক প্রচেষ্টা মানুষ যদি চালাতেন, আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য, নেতা হওয়ার পূর্বে আল্লাহ তাকে তার বান্দা বলে স্বীকার করে দিতেন। বান্দার ভিতরে সেই প্রসিডিওরও নেই, সেই পদ্ধতিও গ্রহণ করে। তো হযরত ওমরকে যখন পিড়াপিড়ি করে ধরা হলো, তিনি রায় দিলেন, বললেন আমি রাজি আছি, তবে আমার কিছু কথা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, গোটা
জাতি গোটা মানব সমাজকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আমি ওমর অনেক মেজাজি, আমার মেজাজ অনেক কড়া। আমি বিচার করতে যে কখনো বা কঠিন বিচার করে ফেলবো। কেউ অন্যায় করবে, কোরআন বিরোধী কার্যক্রম করলে আমি ওমর কোরআন অনুযায়ী তার কল্লাটাকে আলাদা করে দেব। আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি এমন পাপের ভিতরে সীমাবদ্ধ হয়ে যায় যে পাপ করলে কোরআন হাদিস তাকে দর্রা মারবার কথা বলেছেন, আমি ওমর তাকে দর্রা মারবো, সে বিচার করব। আল্লাহ পাকের কোন বান্দা যদি এমন কাজ করে ফেলে, চুরি যদি সে করে, কোরআন যে বিধান দেবে কোরআনের বিধান দ্বারাতে তার হাতটাকে কেটে ফেলে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের খেলাফতের মসনদে বসবার পূর্বে তার কথাগুলি মানুষের মাঝে ছড়িয়ে দিলেন। সবাই এক বাক্যে সম্মতি দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনার প্রতি আমাদের আস্থা রয়েছে, আপনার দ্বারাতে ভুল বিচার হবে না, পক্ষপাতিত্বের বিচার আপনি করবেন না, আপনি বিচার যেটি করবেন সে বিচার কোরআন হাদিসের বাইরে কখনো যাবে না। আমরা অবশ্যই আপনার বিচারকে অবরত মস্তকে মেনে নিতে রাজি আছি। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বললেন অবরত মস্তকে আমি ওই আমরা বিচারকে মানতে রাজি আছি। হযরত ওমর ঘুরিয়ে এবারে একটা কথা বললেন। হযরত ওমর এবারে সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষ তোমরা বলো না, মক্কার মানুষেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, আমি ওমর খেলাফতের মসনদে বসবো, আমি তোমাদের ভুল হলে বিচার করে দেব। তোমরা যদি কোনো ভুল কাজ করো, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার বিচার করব। তোমাদের কেউ যদি কোনো অন্যায় করে, কোরআন হাদিস অনুযায়ী ওমরের হাত তার জন্য বিচার করে দেবে। তবে একটু দয়া করে কি বলবে, আমি ওমর আমার দ্বারাতে কোনো যদি ত্রুটি হয়ে যায়, বিচার করতে যে যদি কোনো ত্রুটি করে ফেলি, আমি মুসলিম জাহানের খলিফা হিসাবে আমার কোরআনের বিচার যদি আমি করতে যে ভুল করে ফেলি, আমার দ্বারাতে কোনো যদি ভুল হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হওয়া সত্ত্বেও আমার জীবনে যদি ভুল হয়ে যায়, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন এর ভিতরে এমন কে রয়েছেন, ওমর আমার ভুল হলে তৌহিদ ভাষায় আমার ভুলটাকে ধরিয়ে দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে তার দয়ার জান্নাতে যাওয়ার সহযোগিতা আমি ওমরকে করে দেবেন। কে রয়েছেন একটু এই ভুলটা ধরবেন, একটু বলুন। আচ্ছা, যিনি হয়েছেন খলিফা তার উপরে কথা বলবে এত বড় সাহস কি কারোর আছে? হযরত ওমর দাঁড়িয়ে রয়েছেন, সবার মুখ পানেছে, কে এই বিচারের দায়িত্বটা নেবে যে আমি ওমর তোমাদের সবার বিচার করব, তোমাদের ভুল হয়ে গেলে আল্লাহর কালাম দ্বারাতে তোমাদের বিচার করব, তোমাদের ভুল হয়ে গেলে তোমাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা আমি করব, কবর জমিনে তোমাদের নাজাতের ব্যবস্থা করে দেব। তবে আমি ওমর যদি কোনো ভুল করি, আমার ভুলটাকে শুধরে দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা আমাকে কে করে দেবে? হযরত ওমর বলে চুপ হয়ে গেছে, কেউ কথা বলে না। এরপরে হযরত ওমর বললেন, আমি বোধহয় আপনাদের এই দায়িত্ব পালন করতে প্রস্তুত। কারণ কি, আমি আপনাদের ভুল ধরব জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনারা যদি আমার ভুলটাকে শুধরে না দেন, আমি তো আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যাব। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন পিছন থেকে একজন ৮০ উপরে বৃদ্ধ মানুষ, ৮০ বৃদ্ধ মানুষ একটি তরোয়ালকে কাপের ভিতর থেকে উন্মুক্ত করে দাঁড়িয়ে গেছেন হাত উঁচু করে। ওগো ওমর, তুমি মনে রাখো, আমি যদি পৃথিবীর
পৃথিবীর মাটিতে বেঁচে থাকি, আমি রাসূলুল্লাহর সাহাবী তোমাকে জানিয়ে দিলাম গোটা মুসলিম জাহানের বিচার তুমি করে দেবে ওমর। তবে তুমি মনে রাখো, আমি যদি পৃথিবীর মাটিতে বেঁচে থাকি, আমার বয়স বৃদ্ধ মানুষ, আমি 80-র উপরে আমার বয়স চলে গেছে, 80 পর বৃদ্ধ মানুষ হওয়ার পরেও যদি আমার তোমার দ্বারাতে কোনো অন্যায় হয়ে যায়, আর আমি যদি পৃথিবীর মাটিতে বেঁচে থাকি, ওমর তুমি মনে রাখো, তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার সহযোগিতা করবার জন্য আমি আমার তলোয়ারটাকে সেদিন উঁচু করে ধরবো। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলুন আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, আল মুমিনু মারআতুল মুমিন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, একজন ঈমানদার হলো আরেকজন ঈমানদারের জন্য আয়না স্বরূপ। সেটি হলো রাসূলুল্লাহর উত্তম নিদর্শন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওমর যখন তার আয়না দিয়ে অন্যদেরকে শুধরাতে চেয়েছেন, নবীর প্রিয় সাহাবীরা তোমার এই কথার জবাবে বললেন, আমার তলোয়ার আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বা জান্নাতে নিয়ে যাওয়ার সহযোগিতা করে দেবে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইছি হলো এটাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে ঈমানদার দিগকে পাঠিয়েছেন, ঈমানওয়ালা মানুষ দিগকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ পাকের কালাম আমাদের মাঝে দিয়েছেন। তার কারণটা হলো এটাই, আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করবার জন্য, জীবনের পাপের রাস্তাগুলিকে পরিষ্কার করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার দিগকে আমাদের জন্য আয়না স্বরূপ বানিয়েছেন। অর্থাৎ যে যা পাপ করব, নিজেদের আত্মসমীক্ষা যদি করতে পারি, নিশ্চিত সেই পাপের রাস্তা আমাদের জন্য পরিষ্কার হয়ে যাবে। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই হলেন আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত আর নমুনা। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কি বলছিলাম কথাটি, যে রাসূলের সাহাবাদের ওই নমুনাই হলো আমাদের জন্য উত্তম আদর্শ। আরো শুনুন, আমাদের জামা কাপড় তো অভাব হয় না, আমাদের জামা কাপড়ের অভাব হয় না। রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর খেলাফতের মসনদে বসা, তখন তিনি খেলাফতের মসনদে বসা, তো কোন এক ঈদুল ফিতরের সময়, ঈদের সময়তে তার বিবি হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন যে আমাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা নাই বা করলেন, এই ঈদের সময়ে আমাদের ঘরের যে ছোট্ট একটি সন্তান রয়েছে, যদি তার জন্য একটু জামা কাপড়ের ব্যবস্থা করে দেন, বাচ্চাটা অনেক খুশি হয়। হয় না? হযরত ওমর তখন মুসলিম জাহানের খলিফা, তো মন্ত্রীদের এক একজনের এক একটা দায়িত্ব থাকে না থাকে। তো ঠিক সেই সময়ের ক্যাশিয়ার যিনি, অর্থাৎ যার হাতে টাকাগুলি মুসলিম জাহানের বাইতুল মালের ওই দায়িত্ব, তিনি হলেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। তো বিবি বলেছেন হযরত ওমর আস্তে আস্তে হযরত আবু উবাইদার কাছে গেছেন, যে বলছেন আমি আপনার কাছে একটা দাবি নিয়ে এসেছি। তিনি তো মুসলিম জাহানের শাসক, বললেন আপনার কাছে আমি একটা দাবি নিয়ে এসেছি। কি দাবি? তো বললেন যতটুকু তার প্রয়োজন, বললেন আপনার ওই বাইতুল মাল থেকে আমাকে কিছু পয়সা দেওয়া, আমার বাড়ির প্রয়োজন, আমি অমুক তারিখে বা অমুক সময়ে আপনাকে আবার দিয়ে দেব। বলছেন তিনি মুসলিম জাহানের খলিফা, আর বলছেন কাকে? তার মন্ত্রী। পাওয়ার বেশি মন্ত্রীর না খলিফা? কথা বলেন। তো তিনি তাকে যে বলছেন, এটাই হলো দায়িত্বের ভারসাম্যতা।
যে দায়িত্ব পালন করেন, আমার যতই দায়িত্ব উপরে থাক, অন্তত অনুমতি না নিলেও চললেও তার অনুমতিটা নেওয়ার প্রয়োজন। এর নাম ইসলাম, এর নামই ইসলাম। গোটা পৃথিবীর মাটিতে বলেছি না শুরুতে, ইসলাম ধর্ম যতটুকু শান্তি বয়ে এনেছে, ইসলাম ধর্ম যতটুকু মানুষকে দায়রা গণ্ডির ভিতরে রেখে কাজ করাতে পেরেছেন, অন্য ধর্ম মত অবলম্বী মানুষ কখনো এটা পারে না। কারণ এটা স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিলেক্টেড, আর এগুলো তো সৃষ্টিজীবের পক্ষ থেকে সিলেক্টেড। আরে আল্লাহর সৃষ্টি আর পৃথিবীর কৃত্রিম সৃষ্টি, এটা কি কখনো এক হয়? চীন সৃষ্টি করেছে, চীন চায়নাকে সৃষ্টি করেছে, হঠাৎ কোথাও প্রচন্ড রৌদ্র, পানি দরকার, তো ওদের সেই কি সিস্টেম সৃষ্টি করেছেন, তৈরি করেছেন তারা, সে জায়গাটায় বিরাট মেঘ হবে, সেখানটায় পানি হবে। চীনের প্রযুক্তি দিন দিন যাচ্ছে, উন্নতিতে বাড়ছে। এটা সত্যি করে বলেন তো, আমরা যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহ পাকের বান্দা, আমাদের বিশ্বাসে কি ওই জিনিস মজবুত হবে? আল্লাহর দেওয়া বৃষ্টি আর ওই বৃষ্টি কখনো সমান? গোটা পৃথিবী এগিয়ে গেলেও, পৃথিবী যত পরিমাণে আগে বৈজ্ঞানিক প্রযুক্তিতে পৃথিবী যত দূর পর্যন্ত চলে যায়, আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক যে সৃষ্টি পৃথিবীতে করেছেন, যেমন সুনিপুণ সৃষ্টি তিনি করেছেন, পৃথিবীর কোন সৃষ্টিজীব স্রষ্টার ওই সৃষ্টির কাছে কখনো পৌঁছাতে পারে কোনদিন পারে না। রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদার কাছে বলতেই তিনি বললেন, আমি রেডি আপনার পয়সাটাকে দেওয়ার জন্য। খোতা ভীরুতা কারে বলে? আল্লাহ পাকের ভয় কাকে বলে? রাসূলের সাহাবায়ে কেরামদের কাছ থেকে তো আমাদের শিক্ষা। রমাদানকে দিয়েছেন নিজেদের তাকওয়া পরহেজগারিতার জন্য, অর্থাৎ আল্লাহ পাকের ভয় ভিতরে বেশি প্রবেশ হয়। আর রমাদান আসে, আমাদের ভিতর থেকে ভয়টা আরো দূরীভূত হয়। কত মানুষ চলে যায়, শুনছিলেন না? ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সহ সভাপতি, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বয়স তার মাত্র 46, একটা বাচ্চা। সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলুন আমিন। কিছুই নয়, উনি সব জানেন না, শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি। খেয়েছেন একটু বেলের শরবত, বেলের শরবত খেয়েছেন, আর খেয়েই বুকে একটু অসুবিধা হচ্ছে, তো একটু উল্টি হয়েছে, একটু বমি হয়েছে, আর ওই যে বলেছেন বমি হয়েছে, বুকে একটু শ্বাসকষ্ট, ওই শুরু হয়েছে। ওখান থেকে গেছেন বদরতলাতে, বসিরহাট, ওখান থেকে রেফার করেছেন আরজি করে। ওরা দেখেই বলছেন এই রোগী 100তে 99টাও বাঁচে, একটাও বাঁচে না। তারপরেও বাড়ির লোকজন বললেন, বাঁচুক না বাঁচুক ট্রিটমেন্টটুকু করেন। আধ ঘন্টা 45 মিনিট কি 2-1 ঘন্টার ভিতরেই বিদায় নিয়েছে। আজকে তাকে যেখানে শায়িত করেছি সেটাই তাদের প্রথম কবরস্থান, এবং ঝাঁঝালো রৌদ্র সেখানে, ঝাঁঝালো রৌদ্র, মানে আমরা প্রায়, আওয়াজটা কিসের? ঝাঁঝালো রৌদ্র সেখানে, এবং মানে সেই যে রৌদ্র লেগেছিল মাথায়, জানি না কিসের জন্য হচ্ছে, তো এই পুরো টাইমটাই মাথা যন্ত্রণা করছে। অতটুকু রৌদ্র সহ্য হয় না। যেদিন আল্লাহর বান্দাকে কবরে রেখে আসা হবে, যদি আল্লাহ তার প্রতি দয়া না করেন, অবস্থাটা কি হবে? সেখান থেকে আসতে যে মানে অটোমেটিক বুকের ভেতরটা গুড়গুড় করছে, কখন না জানি চলে যেতে হয়। কি গ্যারান্টি আছে জীবনের? জীবনের কোন গ্যারান্টির ভিত্তিতে আমি দুর্বার গতিতে ছুটে চলেছি, মানুষটাকে রেখে আসলাম, আর তো কেউ যাবে না, রাস্তা থেকে কেউ দেখতে পাবে, কিংবা একটু আমরা দোয়া করবো, ওই পর্যন্তই। যশ খ্যাতি, আনন্দ ফুর্তি, আনন্দ উল্লাস, একসঙ্গে কাজকর্ম, সবকিছু চোখের পাতা বুললেই শেষ। বলছিলাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর কথা ওমরের সঙ্গে। তিনি হযরত ওমরকে ডাকলেন, বললেন, ইয়া আমিরুল মুমিনিন ওয়া ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো মুসলিম জাহানের খলিফা হযরত ওমর,
হুজুর আপনি আমার কাছে কিছু টাকা ধার চেয়েছেন মুসলিম জাহানের খলিফা হিসাবে বাইতুল মাল থেকে, মুসলমানদের সম্পদ থেকে, আমি অবশ্যই দিতে রাজি আছি। তবে আপনার কাছে আমার দাবি হলো 1 নম্বরের, ইয়া আমিরুল মুমিনিন, একটা বারের জন্য একটা কলম আপনি লিখে দেন। যেদিন আপনি টাকাটা দেবেন বলছেন ওই দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, অবশ্যই এটাকে আপনাকে 1 কলম লিখে দিতে হবে। শুনতেছেন নাকি? বললেন 1 কলম একটুখানি লিখে দেন যে আপনি ওই দিন পর্যন্ত বাঁচবেন। আমার দ্বিতীয় নম্বরের প্রশ্ন হলো আপনার কাছে, আপনি একটু লিখে দেন ওর নিচেই ছোট্ট করে একটু, আপনি মুসলিম জাহানের খলিফা, যেদিন আপনি পয়সাটাকে পরিশোধ করবেন বলছেন ওই দিনটাকে আপনি লিখে দেন। ওই দিন পর্যন্ত মুসলিম জাহানের মুসলিম শাসক যারা মুসলমানেরা আপনাকে ওই দিন পর্যন্ত এই ইসলামী মসনদে বসিয়ে রাখবে, এটিকে আপনি একটু লিখে দেবেন। তৃতীয় নম্বরে আমার দাবি হলো আপনি ওই দিনেতে আমার টাকাটা অবশ্যই পরিশোধ করবেন। এই 3টি কথা যদি আপনি লিখে দেন, নিশ্চিত আমি বাইতুল মাল থেকে আপনার পয়সা হাওলাত দেব বা ধার দেব, আপনাকে ঋণ অবশ্যই দেব। তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর, চোখ দিয়ে অঝর নয়নে পানি গড়িয়ে যায়, টপ 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 করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এই কথা তো আমি জীবনে লিখতে পারবো না, ওই দিন পর্যন্ত বাঁচবো এই গ্যারান্টিও আমার কাছে নাই। আর মুসলমানেরা ওই দিন পর্যন্ত আমাকে খেলাফতের মসনদে রাখবে, এটার গ্যারান্টিও তো আমার কাছে নাই। আর আমি যে অবশ্যই পরিশোধ করব, বেঁচে যদি আমি না থাকি পয়সা তো পরিশোধ করতে পারবো না। কিসের ভিত্তিতে আমি ওই কথাটা লিখবো? আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর সেদিন বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাহানের খলিফা হিসাবে আমাকে নিযুক্ত করেছেন, আর আমি বাইতুল মালের এই সম্পদকে হেফাজত করবার জন্য উপযুক্ত কোষাধ্যক্ষ আমি রেখে দিয়েছি। জোরে বলুন, আর একটু খুশি হয়ে বলুন। মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও জাতির সম্পদ যদি 1 টাকা তসরুফ করতে না পারেন, বা মুসলিম জাহানের যিনি শাসক তাকেও যদি ধার না দেন, আমরা আমাদের জীবনের কত টাকা ব্যাংকে ডিপোজিট করছি, আবার কত টাকা লোন নিচ্ছি, কত টাকা মানুষের কাছে ধার নিচ্ছি দিচ্ছি, কত কিছু লেনা দেনা, কেউ কি জানি যে যেদিন পর্যন্ত মেয়াদ করছি ওই দিন পর্যন্ত বেঁচে থাকবে? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার। এজন্য আমি শুরু থেকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার দিগকে রোজা ব্রত পালন করতে দিয়েছেন, আর উদ্দেশ্য হলো এটাই মুসলমান দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংযমশীল বানাতে চান, তাদেরকে সতর্ক করতে চান। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, যদি রোজার ভিতর দিয়ে আবার জীবনটা সতর্ক না হয়, রোজার ভিতর দিয়ে আমি সংযমিতা অবলম্বন না করতে পারি, নিজেদেরকে যদি সতর্ক করতে না পারি, 1 মাস রোজা ব্রত পালন করবার পরেও আমার জীবনে যদি নামাজ আবার ছেড়ে যায়, যে যুবকগুলোকে দেখেছিলাম রমাদান মাসে মুখ বাড়া দাঁড়িয়ে রাখতে, আবার তাদেরকে দেখছি শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই তাদের মুখ থেকে দাড়িগুলো আবার পড়ে গেছে। যে যুবকদিগকে দেখেছিলাম মসজিদে কানায় কানায় পরিপূর্ণ হতে, নামাজগুলিকে পড়তে, আল্লাহর বান্দা বান্দি একটু বলুন না, তাদের নামাজ কি ছিল শুধু রমাদান মাসের জন্য? সমাজের যুবক যুবতী, 1 সেকেন্ড সময় তোমাকেও দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় মানুষকেই তো দেওয়া হবে না। 1 মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের হুকুম আসলে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে বাঁচানোর জন্য, বান্দা বান্দি দিগকে জাহান্নাম থেকে
থেকে বাঁচানোর লক্ষ্যে রমাদান মাসগুলিকে প্রত্যেক বছর আমাদের মাঝে পাঠিয়ে দেন, সেটির দ্বারাতে আমরা আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি, এটার দ্বারাতে নিজেদেরকে ক্ষমা চেয়ে নিতে পারি, মাগফিরাত কামনা করতে পারি, আল্লাহ পাকের রহমতের আশা করতে পারি, নাজাতের আশা আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বান্দা বান্দিকে তার দয়ার রহমতের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দেন। তো সমাজের মানুষগুলিকে লক্ষ্য করলে দেখা যায় তারা বোধহয় জেনেই ফেলেছে তাদের মৃত্যু অমুক সময় হবে, তাদের মৃত্যু অমুক সময় হবে, তার এখনো মৌতের সময় আসেনি, মৃত্যুর জাকান্দারির সময় তার এখনো আসেনি। মনে হয় আল্লাহর পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছে এমন কোন সার্টিফিকেট যে তোমার এখনো 50 বছর হায়াত আছে, তোমার জীবনের যত কামাই সবগুলি তুমি করতে থাকো। এটাই কি মানুষের অবস্থা? এই কি মানুষের চরিত্র যে মানুষের কি মনে হয় আল্লাহর পক্ষ থেকে তাকে কোনো বার্তা দেওয়া হয়েছে যে কি আব্দুল করিম কি আব্দুল মতিন, চলো তোমার বয়স এখনো 50 বছর তুমি বাঁচবা, এরকমটা নাকি? যারা নিজেদের জীবনের লাগাম ছাড়া জীবন চলাচল করে, যাদের জীবনে রোজা ব্রত এসে পরেশগারিতা অবলম্বন করাতে পারে না, যাদের জীবনে আল্লাহ পাকের কালাম এখন সংশোধনীর রাস্তা তৈরি করতে পারে না, যাদের জীবনটা আল্লাহর পথে এখনো ফিরবার চেষ্টা করে না, বলুন না তাদের কাছে কি এই সংবাদ পৌঁছে গেছে? ভাবতেও তো কষ্ট হয়। দুনিয়ার জন্য যতটা আমরা উদ্বুদ্ধ হয়ে আছি, দুনিয়ার মালের আশায়, দুনিয়ার সম্পদের আশায়, দুনিয়ার এই রং তামাশায় যতটা আমরা মজে আছি, যদি সত্যিকারের ভাবি তাহলে বুঝতে হবে এখনো প্রস্তুতি তো সবই বাকি। এই বাকি আছে না? প্রস্তুতি এখনো সবই বাকি। আখিরাতে তো আমার কিছুই নাই, কি জবাব দেব সেদিন, কি কৈফিয়ত দেব? একটাবার ভেবে রেখেছেন কবর জগৎটা অন্ধকার, আজকে হয়তো ভাবতেও হয়তো আসবে না মনে, একটাবার বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে ভাবুন যুবক ভাই, সারাদিন তোমার সামনে সবাই আছে, তুমি চোখটা বন্ধ করে দেখো না কে আছে তোমার পাশে। অন্ধকার কবর ঘুরবে 3.5 হাত, শুইয়ে দেবে তোমাকে, ব্যাস তোমাকে শুইয়ে দেবার পরেই তোমার জীবনটা যেভাবে চলবে বলো না, তোমার রেখে আসবার পরে কে তোমাকে ওই সহযোগিতা করবে? প্যারে হাজিরিন, আমার বক্তব্য লম্বা করব না, শুধু বোঝাতে চাইছি এটাই, রমাদান মাস এসে যদি আমাদেরকে সেই সতর্কতার জায়গায় পৌঁছে না দিতে পারে, রমাদান মাস যদি আমাদেরকে সেই সতর্কতার জায়গা এখনো দিতে না পারে, তাহলে একটি মাস সিয়াম সাধনা আমাদের জন্য তো বেকার হয়ে যায়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মান কানা ইউরিদু আরসাল আখিরাতা নাজিদ লাহু ফি আরসিহি ওয়া মান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, কানা ইউরিদু আরসাল আখিরাতা নাজিদ লাহু ফি আরসিহি, আল্লাহ পাকের যে বান্দা বান্দি আখিরাতের জন্য প্রচেষ্টা চালায়, আখিরাতের কামিয়াবির জন্য নিজেদের প্রচেষ্টা চালায়, যারা তাকওয়ার পথে দাঁড় করায়, আল্লাহ পাকের ভয়ে নিজের জীবনটাকে গড়বার চেষ্টা করে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের ভয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মান কানা ইউরিদু আরসাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাতের জন্য প্রচেষ্টা চালায়, নাজিদ লাহু ফি আরসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে হাসরের কঠিন দিবসে আল্লাহ পাক তার জন্য অধিক পরিমাণে বাড়িয়ে দেবেন। জোরে বলুন, আর একটু খুশি হয়ে আমান কানা ইউরিদু আরসাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহর যে বান্দা বান্দিটা আমান কানা ইউরিদু আরসাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জন্য ইচ্ছা করে, যে ব্যক্তি দুনিয়ার জন্য প্রচেষ্টা চালায়, যে ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করে নিজের জীবন চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়াতে তার সম্পদ দিতে থাকি, তার বিল্ডিং বালাকা দিতে থাকি, তার আরাম
আয়েশ আনন্দ ফুর্তি সবকিছু দিতে থাকি, তবে মনে রেখে দেওয়া দরকার মালাহু ফিল আখিরাতি মিন নসিব। ওই দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, আখিরাতে ওই বান্দার জন্য কোনো অংশ আর থাকে না। দুনিয়াতে তার অংশ আমি আল্লাহ তাকে বুঝে দিই, কারণ ও আখিরাতের জন্য প্রচেষ্টা চালায়নি, কবর জমিনে বাঁচবার জন্য কোনো আমল সে জোগাড় করতে চায় না, বরং দুনিয়াতে শুধু তার সম্পদ আর টাকা পয়সা আর বিল্ডিং বালাখানে সবকিছু বাড়াতে চেয়েছিল। আল্লাহ পাক সবকিছু তার দিয়ে দিয়েছি। আমালাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তার জন্য আর কোনো কিছুই আমি আল্লাহ আর রাখি না। যদি প্রচেষ্টাটা হয় দুনিয়ার জন্যই আপনার জীবনটা রয়ে যাবে, আখিরাতের জন্য যদি প্রচেষ্টা চালান সেটি আপনার জন্য নাজাতের ওসিলা বনে যাবে। আল্লাহ কবুল করেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন প্যারে হাজিরিন, যদি এই রমাদান মাস এসে আমাদেরকে যদি সতর্ক করতে পারে, আমাদেরকে যদি একটু দাড়িওয়ালা ইমানদার বানাতে পারে, যদি আমাদেরকে সুন্দর রোজা ব্রত পালন করবার পরে তাকওয়া পরহেজগার বানাতে পারে, ওটাই আমাদের জন্য রমাদানকে সুন্দরভাবে বিদায় দেওয়ার সম্ভাষণ হবে। আর যদি আবার সেই পাপের ভিতরে ফিরে যায়, তাহলে দেখা যাবে প্রত্যেক বছর ট্র্যাডিশন অনুযায়ী আমাদের কাছে আসে, এবছর এসেছিল আবার চলে গেছে, আগামী বছর আসবে আবার ট্র্যাডিশন, আমাদের পরিবর্তন কিছুই হবে না। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আপনাদের কাছে ক্ষমা চাইছি। পরবর্তী হুজুর এসেছেন আল্লাহ মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, তিনি আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। মাশাআল্লাহ, তখন তো 10-15 জন মতো ছিলেন, এখন অনেকেই এসেছেন। হুজুরের বক্তব্য শুনতে থাকুন, বাকি সংগঠনের কথা তিনি সর্বশেষ বলবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহ ছেলে